পাল্লা দেওয়া হবে। আপনার বলেন তো কোন পাল্লায় হকের কথা বেশি? এ কথা ঘুরে বলতে কি হয় রে? সমস্ত বক্তার ওয়াজ আল্লামা সাঈদীর একার ওয়াজের মতন। হ্যাঁ, অথচ সেই ব্যক্তিকে 13 বছর জেলখানা বন্দি হলো চুরি করার জন্য। আল্লাহ কেন বললেন অত সবের হক? কি জন্য বলতেছেন? বহু প্রস্তাব তাকে দেওয়া হয়েছিল, ধর্মমন্ত্রী করবার চাওয়া হয়েছিল, বাংলাদেশের লোভনীয় প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু বাতিলের কাছে হককে তিনি গ্রহণ করেছেন। জীবন দেব কিন্তু বাতিলের সাথে আপোষ করব না। আল্লামা সাঈদী হুজুর কি মরে গেছে? আজ 100 বছর পরে হলো আল্লামা সাঈদী বাংলাদেশের উদীয়মান তরুণ যুবকের ইমানের ছোঁয়া হবে। জোরে কোন কথা ঠিক কিনা? ইমানের আজকে বুঝতে পারতেছেন না। আবু হানিফাকে যখন হত্যা করা হচ্ছিল না, তখন জনগণ বোঝেনি, এখন বুঝতেছে। অত সবে সবর 4 নম্বর বিষয়, ধৈর্য ধরা লাগবে। আবার বিপদ আসবে, আবার মুসিবত আসবে, আবার কোরআনের বিষয়ের জন্য ঘর ছেড়ে বাড়ি ছেড়ে রাস্তায় নামতে হতে পারে। জোরে কোন কথা ঠিক না? হ্যাঁ, ধৈর্য ধরা লাগবে। আল্লাহ বলেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। যে মেয়ের বিয়ে হয়েছে এখনো পেটের বাচ্চা হয়নি, বাচ্চা হবে, ওই মেয়ে কি মা হবার চায় না? তোর এখন চাই কি চায় না? প্রথম 2-1 বছর হয়তো খেলাধুলা করে, তো তখন চাই না। আমরা দুইজনই ভালো রে, দুইজনই ভালো, কিন্তু 4-5 বছর যখন হয় তখন কিন্তু মরদের চাইতে মেয়ে আগে কয়, বউ আগে কয়। কে গো কি তুমি তখন বাইরে যাও, চাকরি করবার দাও, ব্যবসা করে দাও, তখন আমার 1 লাখ কি হয়? স্বামী কয় 1 লাখ, 1 লাখ বোঝো না, খালি একটা বাবু তো 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 সাইকে চায় না, তোর এখন সাইকে চায় না। তার স্বামী বলতেছে, পাগলি ওই বাচ্চা নিবার গেলে কষ্ট আছে। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন থেকে সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না? এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। মেয়ে কি কয়, যতই কষ্ট হোক আমি মা হবই। মাশাআল্লাহ, পেটে বাচ্চা আছে, এখন প্রসব ব্যথা শুরু হবে। যেই প্রসব ব্যথা বোঝেনি, আবেগের চোটে তো বহু কিছুই করছে। প্রসব ব্যথা যখন মরে যাবো, বিষ খাবো, গলার দই দেবো, এই দেবো, ডাকবো না, দাদি নানি দৌড়াচ্ছে, কে রে পাগলি কি কর, বিষ কর। দাদি আর নানি দুই বুড়িও ঠেকা ঠেকা ঘরের মধ্যে চক্র। তোর পায়ের তলে সন্তানের জান্নাত, ইয়ার কি মারতিস? সন্তানের জান্নাত পায়ের তলে, কষ্ট স্বীকার করবি রে, এমনি মা হবি। ঘরের মধ্যে জোর করে শোয়াই দিয়ে ঠান্ডা পানির মধ্যে নরম কাপড় চুবড়ায় কপালে দিচ্ছে, আর বলতেছে কথাও সব সবর, কথাও সব সবর, ধৈর্য ধর, ধৈর্য ধর, ধৈর্য ধর। কারণ পারতেছি না তো দাদি, খুবই কষ্ট হচ্ছে, ধৈর্য ধর। যখন বাচ্চা একেবারে মুখের কাছে এসে গেছে, ধাক্তি বলতেছে, চোখ টিপে দিচ্ছে, ধাক্তি ধরতেছে দাই মা, চোখ টিপে। আর এক বলতেছে ধৈর্য ধর। চিল্লাচিল্লি করলে রাস্তা দিয়ে মানুষ যাচ্ছে, এরা কবি ওই বাড়ির একটা মেয়ে মানুষ মা হবার ভেজা চিল্লালো, ভাই গোটা পাড়ার লোক জানলো, তোর শরম নাই? দাঁতের ওপর দাঁত দে। দাদি নানি বুঝে দাঁতের উপর দাঁত দিয়েছে, করতেছে কষ্ট আর কষ্ট। এমন সময় ধাত্রী বাচ্চা টেনে বের করেছে, বাচ্চা ম্যাম ম্যা বলে কান্না শুনেছে, একটু মা বেহুশ হয়ে পড়ে গেছে। বাচ্চাটারে গোসল করা, ওই বাচ্চাটা একসময় এনে যখন মায়ের বুকে দেয়, মা বাচ্চার শরীরের পরশে হুঁশটা ফিরে পায়। সেই হুঁশ ফিরে পাইছে, তখন মা রক্ত মাখা দেহ নিয়ে ওই বাচ্চাকে বুকের উপরে নিয়ে জিব্বা বের করে বাচ্চার মুখে চুমা খায়।
বাচ্চার গালে চুমা খায়, দাদি নানি তিরস্কার করে বলে একে লাত্তি মারে ফেলে দে, এর জন্যই গলা ধরে দিবার চাইলি, এর জন্যই বিষ খাবার চাইলি, এর আদর কেন করতেছিস, কেন চুমা খাচ্ছিস মা? তখন বলে দাদি কষ্টের পরে এত শান্তি এটা আমি আগে বুঝি নাই, কষ্টের পরে এত শান্তি এটা আগে বুঝি নাই। যেই সন্তানকে বুকে নিয়েছি আমার অতীতের সব ব্যথা আমি ভুলে গিয়েছি। আমাদের বাংলাদেশের মুসলমান মান সাল্লাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদিকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইম্মাতা আলা ফিরাশিহি রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। কষ্টের পরে যেমন সন্তান পাইলে মা সব কথা ভুলে যায়, আমরা অতীতে 17.5 বছর কষ্ট করেছি, এখনো যদি আমাদের কোরআন বিজয়ের জন্য কষ্ট করতে হয় আমরা কষ্ট করতে রাজি আছি। কোরআন যেদিন বিজয় হবে, মা যেমন সন্তানকে বুকে পাইয়া সব ব্যথা ভুলে গেছে, আমরা তখন সব ব্যথা ভুলে যাব। এজন্য ধৈর্য ধরার দরকার আছে না নাই? আল্লাহ আমাদের সবাইকে এ তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন।